বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। প্রথমটা হচ্ছে আমাদের পাঠ্যক্রম সংক্রান্ত একটা বিষয়, কারণ স্কুলে বা অন্যান্য সকল ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা জানতে চাইছে যে স্যার বই কখন বেরোবে বা আমরা হাতে কখন বই পাবো। বিশেষ করে যারা সায়েন্সের ছাত্রছাত্রী রয়েছে তাদের তো আরও বেশি চাপ, কারণ তাদের বই হচ্ছে অস্ত্র। সেই বইটা যদি হাতে না পায় এই মুহূর্তে, তাহলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং শুধুমাত্র সায়েন্সের ছাত্রছাত্রী নয়, আর্টসেরও অনেক ছাত্রছাত্রী খবর নিচ্ছে। কিন্তু দেখো, স্পষ্ট করে তোমাদের সামনে কয়েকটা কথা বলে রাখি। বাজারে কিছু বই যথারীতি অলরেডি দু এক জায়গায় বা দু একটা প্রকাশনী বের করেও দিয়েছে, এরকম আমরা তথ্য পেয়েছি। কিন্তু বিশেষ করে সায়েন্সের কিছু সাবজেক্ট বের হচ্ছে, তার কারণও রয়েছে। কারণ সায়েন্সের যে বইগুলো বের হয় সেগুলো কিন্তু খুবই মোটা মোটা দেখবে, কারণ সেই বইগুলো কিন্তু টিভি নম্বর প্রাপ্ত নয়। এবার কথা হচ্ছে, স্যার টিভি নম্বরটা কি? যখনই পর্ষদ থেকে বা সংসদ থেকে কোনো রকম বই বের হয় কাউন্সিল থেকে, তখন সেই কাউন্সিল সেই বইটাকে একটা অর্ডার দেয়। সেই অর্ডারটা তোমাদের বইয়ের সেকেন্ড পৃষ্ঠার ওপরে কিন্তু লেখা থাকে টিভি নম্বর, এরকমভাবে একটা নম্বর দিয়ে সেই বইটা বের করে। এবং ওটা হচ্ছে সংসদের অথেন্টিকেশন নম্বর। একদম সহজ কথা বলতে হয় যে না, এই বইটা সংসদ তার মতো করে দেখেছে এবং রিভিউ করেছে। রিভিউ করার পর সেটা ছাত্রছাত্রীদের পড়ার মতো করে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে এবং তারপর তোমাদের পড়ার অনুমতি দিয়েছে। বোঝা গেল কি বললাম? এইবার এই সমগ্র প্রসেসিং হতে কিন্তু এখনও যথেষ্ট সময় লাগার ব্যাপার রয়েছে, কারণ স্বাভাবিকভাবে অথরা লেখা শুরু করেছেন এবং সেটা রিভিউ প্রসেসে যাবে। রিভিউ প্রসেস পরে সেটা হয়ে আসবে এবং তারপর তোমরা হাতে পাবে। তো এই সম্পর্কিত একটা তথ্য তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই। তার সঙ্গে একটা বিস্তারিত তথ্য শেয়ার করব যে তোমাদের পরীক্ষা প্যাটার্ন কেমন হতে চলেছে। আগের দিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, তো সেখানে মূলত কোন বিষয়টার উপরে বা কি বলা হয়েছে বা কোন সিস্টেমে পরীক্ষা হচ্ছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি একটুখানি নিউজের কিছু অংশ তোমাদের সামনে একটু শেয়ার করি, তাহলে আরও বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। প্রথম কথা যেটা বলতে চাইছি, যে বিজ্ঞপ্তি দিয়ে সিলেবাস যে চেঞ্জ হবে সেটা তোমাদের কিন্তু গভর্নমেন্ট অনেক আগেই জানিয়েছিল এবং তারপর সিলেবাস পরিবর্তন হয়েছে। এবং তোমাদের ইতিপূর্বেও আমি তথ্য দিয়েছি যে বাংলা এবং ইতিহাস কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে, বাংলা এবং ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টগুলোও বিভিন্ন রকম বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। প্রশ্নের প্যাটার্ন তো সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে। আমি সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্ন নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে দুটো টাইপসের আমি তোমাদের কথা বলি। একদম পরিষ্কার একটা তথ্য পাওয়া যাচ্ছে যে সংসদের তরফে কি জানানো হচ্ছে, প্রকাশনা সংস্থা কি আপডেট দিচ্ছে বা কবে বাজারে বই বের হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত। প্রথম যেটা, সিলেবাসের ওপর নতুন বই কবে আসবে, তার উত্তরে কি বলছে, বিভিন্ন প্রকাশক এই ব্যাপারে জানিয়েছেন যারা নতুন পাঠ্যক্রম অনুসারে বই লিখবেন তাদের কাছে এটিও নতুন। কাজেই প্রথমে তাদের লেখা অনুমোদনের জন্য পর্ষদে যাবে, এরপর রিভিউ, এর ভিত্তিতে সংশোধনের জন্য আসবে। পুনরায় সংশোধন করে পাঠালে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেই পর্ষদ থেকে টিভি নম্বর দেওয়া হবে, যেটা তোমাদের বললাম। তার ভিত্তিতেই বই ছাপা হবে। কাজেই সম্পূর্ণ বইটি হাতে পেতে যে অনেকটা দিন সময় লাগবে, এখানে যে দিনের কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে 2 থেকে 2.5 মাস। বোঝা গেল? তাহলে এটা নির্দিষ্ট থাকতে পারো যে মাধ্যমিক রেজাল্ট বের হতে হতে বা সেই সময়ের আগে তোমরা স্বাভাবিকভাবে কিন্তু পারফেক্ট বই খুঁজে পাবে না। হয়তো মার্কেটে একটা বই বেরিয়ে গেল, কিন্তু বই তো আর বাজারে বেরোলেই কেনা সম্ভব নয়। অন্তত 4-5টা বই দেখে যে বইটা বেটার বলে মনে হবে সেই বইটাকে আমাদের কিনতে হবে। তো একটুখানি অপেক্ষা করতে হবে বিষয়টা, তারপরে তোমরা সেই বইগুলোর উপরে পড়াশোনা করবে। আমরাও তোমাদের বেস্ট বুকস কি কি রয়েছে বা সেগুলো অভিজ্ঞ শিক্ষক দ্বারা সিলেক্টেড কিছু বই অবশ্যই বলে দেবো, কিন্তু তোমাদের সময় লাগবে। হুড়মুড়িয়ে এখন কেউ বই কিনতে যেও না। ঠকলেও ঠকতে পারো, এটুকু বলতে পারি, আবার জিতলেও জিততে পারো। নেক্সট যেটা বলবো, যে প্রকাশনা সংস্থাগুলো কি জানাচ্ছে, বলছে নয়া সিলেবাসের পাঠ্যপুস্তক হাতে পেলেও নয়া পাঠ্যক্রমের ওপর মাল্টিপল চয়েসের প্রশ্নোত্তর পেতে আরও 3 মাস সময় লেগে যাবে মনে করা হচ্ছে। তবে এখন প্রশ্নটা হলো যে ছাত্রছাত্রীরা এই বছরে একাদশ শ্রেণীতে উঠলো, তারা এখন কি করবে? একদম পরিষ্কার আরও একটা কথা, যে নতুন পাঠ্যক্রম শুরু হলেও শিক্ষকরা কিন্তু এখনও সেই পাঠ্যক্রম হাতে পায়নি। তো শিক্ষকরা পাঠ্যক্রম হাতে পাওয়ার পর তাদের স্টাডি করতে হয়, তাদের বুঝতে হয়, তারপরে তারা পড়াতে যায়। এটা হলো বেসিক সিস্টেম, যে আমরা কোন প্যাটার্নে পড়াবো, কীভাবে পড়াবো, এটা একটা প্ল্যানিং করতে হয়। তো টিচাররাই কিন্তু এখনো পর্যন্ত সেই পাঠ্যক্রম কেউ হাতে পায়নি, অর্থাৎ এটা আরও সদূর প্রসারী একটা ব্যাপার রয়েছে। এই কারণে স্বাভাবিকভাবে বইয়ের এই বিষয়টা নিয়ে তোমাদের বলতে হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করো। ন্যূনতম 2 মাস এখনও ওয়েট করতে হবে। আর বাজারে হয়তো বা একটা দুটো বই বেরিয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে হুড়মুড় করে কেনো না, মাথা ঠান্ডা রেখে কাজ করো। তবে হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে এই বিষয়টা একটু অন্যরকম, কারণ যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের বছরের প্রথম থেকে একটা প্রেশার
ক্রিয়েট করে। বাজারে বই পাওয়া যায়, কারণ তোমাদের সামনে জয়েন্ট রয়েছে, মেডিকেলের যে পরীক্ষা রয়েছে তার জন্য একটা আলাদা সিলেবাসের উপর তোমাদের পড়াশোনা করতে হয়। সেই বিষয়ে যদি তোমরা মনে করো যে না সেই পার্টগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, কারণ সেই পার্টগুলো স্বাভাবিকভাবে বইয়ের ভেতরেই অন্তর্ভুক্ত থাকবে, সেই পার্টগুলোকে টার্গেট নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। তো এই হলো আমাদের বই নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা যেটুকু তথ্য পেয়েছি, এখনো তথ্যের ক্লিয়ারিফিকেশন কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো কিছু কিছু জায়গায় আমাদের নিজেদেরই প্রশ্ন রয়েছে। তো যেই পর্যন্ত যে কটা সঠিক তথ্য পেয়েছি সে কটাই তোমাদের শেয়ার করি। প্রথম, আমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে সিস্টেম, আমরা জানি 11 এবং 12 টোটাল পরীক্ষা সিস্টেমকে এবার 4টে সেমিস্টারে ভাগ করা হচ্ছে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে, যেটা তাদের ল্যাঙ্গুয়েজে কি বলছে দেখো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। কটা সেমিস্টার? মোট 4টে সেমিস্টার। বন্ধুরা তাহলে পরিষ্কার করে বিষয়টা বুঝে নাও যে কিভাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষাটা হচ্ছে। প্রথমেই যেটা বলছি কি না, টোটাল 4টে সেমিস্টার। আবার দেখে নাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর জন্য, সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর জন্য, থার্ড সেমিস্টার বলা হচ্ছে ক্লাস 12-এর জন্য, ফোর্থ সেমিস্টার বলা হচ্ছে ক্লাস 12-এর জন্য। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে হচ্ছে ক্লাস 11, থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে হচ্ছে ক্লাস 12। আজকের আলোচনায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের একটু আগে থেকে বলে রাখি, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে সেটাও আজকে বলবো। নেক্সট দেখো, ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন করবে স্কুল, সেকেন্ড সেমিস্টারেরও প্রশ্ন করবে স্কুল। সম্পূর্ণ এই ক্লাস 11-এর যে সেমিস্টার প্যাটার্নটা টোটাল স্কুল কন্ট্রোল করবে, এবং ক্লাস 11-এ ঠিক যে প্যাটার্নে পরীক্ষাটা হচ্ছে তোমরা গিয়ে ক্লাস 12-এ ঠিক সেম প্যাটার্নেই পরীক্ষাটা পাবে। এবার দেখো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে। একইভাবে ক্লাস 12-এরও থার্ড সেমিস্টার যেটা পরীক্ষা সেটা হবে নভেম্বর মাসে, এবং ফোর্থ সেমিস্টার যেটা পরীক্ষা সেটা হবে মার্চ মাসে। পরিষ্কার? নেক্সট, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে প্রশ্ন হবে শুধুমাত্র এমসিকিউ। বোঝার চেষ্টা করো, শুধুমাত্র এমসিকিউ, অনলি এমসিকিউ, কোনো এসএকিউ থাকবে না। এবং এখানে কম্পিউটারাইজড পেজ জেনারেট হবে, সে বিষয় নিয়ে আমি আলাদা আলোচনা করব। এখানে গোল পূরণ, গর্ত পূরণ করতে হয় এরকম করে, ঠিক আছে? ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, মানে যেটা তোমাদের পূর্ণ বাক্যে লেখা হয়, সেই প্রশ্ন থাকবে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। সেম টু সেম ক্লাস 12-এ থাকবে। থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ, এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, এই দুটো মিলে। বোঝা গেল কি বললাম? পারফেক্ট বিষয়টা বুঝে নাও, একদম পারফেক্ট। যেটা আমরা অথেন্টিকেশন নিশ্চিতরূপে বুঝতে পেরেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। দুটো পরীক্ষা মিলে, অর্থাৎ এই ফার্স্ট পরীক্ষা এবং সেকেন্ড পরীক্ষা, দুটো পরীক্ষা মিলে তোমাকে 30% নম্বর পেতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে। তাহলেই তুমি পাস করে উত্তীর্ণ হবে ক্লাস 12-এ। 12-এর ক্ষেত্রেও ঠিক তাই, তোমাকে দুটো মিলিয়ে তোমাকে পেতে হবে কত? 30%। পেলে তুমি 12 পাস আউট হবে। বোঝা গেল? এবার পরীক্ষাটা কোথায় হবে? ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে হোম সেন্টার, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলেই পরীক্ষা হবে। এবং তার সঙ্গে বলে রাখা ভালো, এই পরীক্ষার প্রশ্ন এবং খাতা দেখা সমস্ত বিষয় স্কুলের টিচারের উপরেই ডিপেন্ড করবে। এবার আসবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। ফার্স্ট থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যেটাকে বলছে, বা ক্লাস 12-এ যেটা প্রথমে হবে এবং তারপরে হবে, দুটো পরীক্ষারই পরীক্ষার যে সেন্টার সেই সেন্টার হবে অন্য স্কুলে, অর্থাৎ কোনো পরীক্ষায় নিজস্ব স্কুলে হবে না, তোমাকে দুবার অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে। এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে করে বলছি। নেক্সট, প্রথমবার যে স্কুলে সিট পড়বে দ্বিতীয়বারও সেম স্কুলেই সিট পড়বে। অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টারটা ধরো একটা স্কুলে পরীক্ষা দিলে ফোর্থ সেমিস্টার অন্য স্কুলে পরীক্ষা দেবে, তা না। থার্ড সেমিস্টারও যে স্কুলে পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টারও সেম স্কুলে তুমি পরীক্ষা দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, তাহলে সেন্টার কোথায় পড়ে বোঝা গেল? 11-12-এর সেন্টার নিজস্ব স্কুলে, 11-এর সেন্টার নিজস্ব স্কুলে, আর 12-এর সেন্টার হচ্ছে আদার্স সেন্টারে বা অন্য সেন্টার পড়বে আমাদের, সেখানে দিতে হবে। অ্যাডমিট কার্ড, থার্ড সেমিস্টারের আগেই তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অর্থাৎ এই যে থার্ড সেমিস্টার কবে? ক্লাস 12-এর নভেম্বর মাসে। এই নভেম্বর মাসের আগেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক অনেকের প্রশ্ন, স্যার প্র্যাকটিক্যাল কেমন হবে, থিওরি কেমন হবে, সমস্ত বিষয়ে আসছি।
ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাস 11-এ সেম টু সেম ক্লাস 12-এ আমরা পাবো, এটাই হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাবে। অর্থাৎ নতুন যারা আমরা রয়েছি তাদের খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই, কারণ প্র্যাকটিস ম্যাচটা আমরা টোটালি 11-এ পেয়ে যাবো, আর সেম টু সেম পরীক্ষা আমাদের 12-এ পাবো। ফাইনাল রেজাল্ট যেটা তৈরি হবে সেটা কিন্তু শুধুমাত্র ক্লাস 12-এর ওপর ভিত্তি করে। 11-এর কোনো সেই আগের মতনই 11-এর তেমন কোনো মূল্য থাকছে না, বা মার্কশিটে 11-এর কোনো ভ্যালু থাকছে না, শুধুমাত্র মার্কশিটে ক্লাস 12-এর ভ্যালুটাই যুক্ত হবে এবং এর উপরে বেস করেই কিন্তু তুমি তোমার মার্কশিট পাবে। বোঝা গেল? নেক্সট পরবর্তী আলোচনায় আসা যায়। পরীক্ষার জন্য যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বুঝে নেবে, এটা বলো বা এটা বলো একই কথা, মানে এই ফার্স্ট আর থার্ড একই কথা, শুধু এটা ক্লাস 11 এটা ক্লাস 12, এখানেও ঠিক তাই। সেকেন্ড আর ফোর্থ এটা ক্লাস 11 এটা ক্লাস 12, বাদ বাকি প্যাটার্ন সিস্টেম সবই এক। এবার আসবো নম্বরের প্যাটার্নে। স্যার কেমন কি নম্বর আসবে? দেখো, প্রথম যেটা তোমাদের একদম পরিষ্কার করে, আমার এই যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটা একটু ভালো করে তোমরা পরিষ্কার করে বুঝে নাও। প্রথম যে ফার্স্ট যে স্ক্রিনটা রয়েছে, দেখো স্ক্রিনে যেটা রয়েছে সায়েন্স বলে আমি এখানে ল্যাব বা সায়েন্স বেসিক, এখানে 35 মার্কের এমসিকিউ, এই জায়গাটা নিয়ে আমাদের একটু কনফিউশন এখনো রয়েছে। আমি তোমাদের বলে রাখি এই জায়গাটা নিয়ে, কারণ যে তথ্যটা আমরা পাচ্ছি তাতে করে আমার মনে হচ্ছে এই জায়গাটাতেও একটু সমস্যা রয়েছে, কারণ যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা স্বয়ং সম্পূর্ণ মনে হচ্ছে না। আমার মনে হয় কিছু একটা এই জায়গাটা রেকটিফাই করার দরকার আছে। যাই হোক, আমরা যদি তথ্য পাই তোমাদের জানাবো, কিন্তু এর আগে পর্যন্ত আমরা যতটুকু তথ্য বললাম প্রত্যেকটা তথ্য কিন্তু অথেন্টিক এবং ঠিকঠাক। কিন্তু এই জায়গায় যে তথ্যটা আমরা পেয়েছি এখনো পর্যন্ত এই জায়গা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমি না মানে আমাদের সবারই। কারণ কি, এখানে যেটা বলা হচ্ছে নিউ প্যাটার্নের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা যদি 35 মার্কের হয় তাহলে এসএকিউ এবং ব্রড কোশ্চেন 35 মার্ক। কিন্তু আমরা এখানে যে সিলেবাস এর আগে পড়েছি তাতে শুধুমাত্র এমসিকিউ পড়িনি, এসএকিউ করেছি। এবার ধরো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ তথ্য যেহেতু আসছে ভুল তো আসছে না। তবুও ফাইনাল আমি আরও একবার দেখবো, তবে তোমরা এটাকে গেস করে সামনের দিকে এগো, সেটা আমি বলে দিচ্ছি। সায়েন্স বেসড সাবজেক্ট বা ল্যাব সাবজেক্ট, ল্যাব সাবজেক্ট মানে কি, যেমন ধরো জিওগ্রাফি, এটা হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট, বোঝা গেল, যাতে 30 মার্ক প্র্যাকটিক্যাল রয়েছে। তাদের ক্ষেত্রে 35 মার্কের এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 35 মার্কের এসএকিউ এবং ব্রড কোশ্চেন, একইভাবে থার্ড সেমিস্টারে 35 মার্কের এসএকিউ এবং ফোর্থ সেমিস্টারে 35 মার্কের তোমার শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। ল্যাব বেসড সাবজেক্ট, ল্যাব বেসড সাবজেক্ট মানে যাদের প্র্যাকটিক্যাল থাকবে, বোঝা গেল। নন ল্যাব বেসড সাবজেক্ট, আর্টসের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে 40 মার্কের এমসিকিউ, দ্বিতীয় সেমিস্টারে 40 মার্কের ব্রড, এক্ষেত্রেও তাই, প্রথম সেমিস্টারে 40 মার্কের এমসিকিউ, দ্বিতীয় সেমিস্টারে 40 মার্কের ব্রড, বোঝা গেল। এই প্যাটার্নটা আমরা হাতে পেয়েছি। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটাও স্কুল কন্ডাক্ট করবে স্বাভাবিক নিয়মে, সেটা এই ক্লাস 11-এর ঠিক পরীক্ষার আগ মুহূর্তে প্র্যাকটিক্যাল, আর এখানেও ঠিক 12-এর আগ মুহূর্তে প্র্যাকটিক্যাল, এটা আলাদাভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। এবং মানে এখানে ধরো 35, 35, 70 আর 30 মার্কের প্র্যাকটিক্যাল হচ্ছে, এখানে 40, 40, 80 আর 20 মার্কের প্রজেক্ট হচ্ছে, এখানেও তাই 35, 35, 70 আর 30 মার্কের প্র্যাকটিক্যাল হচ্ছে, 40, 40, 80 আর 20 মার্কের প্রজেক্ট হচ্ছে। এগুলো স্কুলের মতো কন্ডাক্ট করে রেডি করে নেবে। এই হলো মূল বিষয়, আমরা জানতে পেরেছি। শুধুমাত্র এক জায়গাটাই শুধুমাত্র আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ প্রশ্ন প্যাটার্ন যতক্ষণ না তারা দেবে ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে এটা কী করে হওয়া সম্ভব যে শুধুমাত্র 35টা শর্ট আর এখানে 35 মার্কের ব্রড কোশ্চেন, তার মধ্যে এসএকিউ এবং ব্রড কোশ্চেন দুটো মিলেই থাকবে। তার মানে কিন্তু শর্ট কোশ্চেনের পরিমাণটা 50% থেকেও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বেসিক ইম্পর্টেন্স অনুযায়ী। এখানে যদি একটু কম থাকতো তাহলে অন্যরকম ব্যাপার ছিল। যে তথ্যটা আমরা পেয়েছি সেই তথ্যের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এই ডেটাটাই পেয়েছি। এটা হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ক্ষেত্রে নম্বর আরও বাড়বে, কারণ এমসিকিউ এর একটা পার্ট এখানে এসএকিউ প্লাস ব্রড কোশ্চেন, এসএকিউ প্লাস ব্রড কোশ্চেন মিলে 30 এবং 40 মার্ক থাকবে, তাহলে সেখানে নম্বরটা স্বাভাবিকভাবে আরোই বাড়ছে। তো এই হলো আমাদের সামগ্রিক কোশ্চেন প্যাটার্ন, সামগ্রিক পরীক্ষা পদ্ধতি। আশা করি এর ভেতর থেকে তোমরা প্রচুর তথ্য জানতে পেরেছো, প্রচুর তথ্য বুঝতে পেরেছো। আলোচনাটি ভালো লাগলে লাইক করো। আমরা আবার কোনো তথ্য যদি জানতে পারি, তথ্য বুঝতে পারি, তোমাদের জানানোর প্রয়োজন বোধ করি, অবশ্যই জানাবো। যার জন্য চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে দেখতে থাকো। ধন্যবাদ।